আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই বন্ধুরা, প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই যে যার যার জায়গা থেকে মহান আল্লাহ যেভাবে রেখেছেন ভালো রেখেছেন। আমাকে মহান আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে যে আমরা একজন পেশাদার ড্রাইভার হিসেবে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গা থেকে একটা মেসেজ জন্মে। এই মেসেজটা সবার উদ্দেশ্যে শেয়ার করা, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় যাওয়া আসার ক্ষেত্রে আমাদেরকে চেকপোস্টে বা বিভিন্ন সার্জেন্ট ট্রাফিকে সিগন্যাল দেয়। এই সিগন্যালে আমরা দাঁড়ানোর পরে আমাদের প্রথমত ওনার ডকুমেন্টটা চেক করে, ফিটনেস টেস্ট ওপেন, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এবং কি মালিকানা। তো সব কিছু ঠিক থাকার পরে ওনারা ভিতরে কে আছেন, ওনারা প্যাসেঞ্জার কিনা, এটা ভাড়া গাড়ি কিনা, নানান রকম প্রশ্ন উদ্ভট করে। আসলে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর আইন, আল্লাহর কানুন, মিথ্যা থেকে অনেক দূরে। মিথ্যা আমরা বলতে চাই না, আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মুখ থেকে মিথ্যা না বাইর হোক, এই দোয়া করি আল্লাহর কাছে। যথারীতি সত্য বলার পরে ওনারা কী করে, এটা মামলা হবে, ভাড়া গাড়ি। তো ওনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আমরা একসময় হয়তো প্রবাসী ছিলাম, কেউ নিজে কষ্ট অর্জিত অর্থ দিয়ে পরিবার এবং জীবিকা উপার্জনের জন্য একটা গাড়ি নিয়ে রেন্টে কার হিসেবে আসেন। এটাতে আমাদের সরকারের বাহাবা দেওয়া দরকার। একটা লোক ভালো একটা কাজ করতেছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, এমন না সরকারে ফ্রি চলতেছে, কর ফাঁকি দিচ্ছে, ওইটা না, সরকারকে ট্যাক্স দিয়ে রেন্টে হিসেবে চলতেছে, তাহলে তো এখানে অপরাধের কিছু না। তো সার্জেন্টগুলো ধরে ওনারা মামলা দিবে, লাস্টে অপশনে যাই মামলা নাও, না হলে এত টাকা দাও। তো একটা ড্রাইভার কয় টাকাই বা ইনকাম করে, ওনাকে যদি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দেয় তাহলে আর থাকেই বা কি। যাই হোক, একজন একভাবে এই সার্জেন্ট থেকে পরিত্রাণ পাই। তো আমার একজন বড় ভাই সার্জেন আছে, ওনাকে মাঝে মধ্যে কল দিলে, ওই সার্জেন্টকে দিলে মাঝে মধ্যে বলে ঠিক আছে যাও, আবার মাঝে মাঝে বলে ওই ট্রাফিককে একটু সাফায়ানির পয়সা দিয়ে দাও, তারপরে চলে যাও। এই কাজগুলো, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের বর্তমান কিংবা আগের যতই সরকার হোক, এই পুলিশ, বিশেষ করে পুলিশ বাহিনীকে, পুলিশ ভাইদেরকে ভালো একটা স্যালারি দিচ্ছেন, ভালো একটা ফ্যাসিলিটিস দিচ্ছেন, এরপরেও কেন সাধারণ মানুষ থেকে 50, 100, 200, 1, 2000, 3000 এরকম টাকা খাইতে হবে? আরে ভাই, ওই ব্যক্তিটা কীভাবে ওর পরিবার নিয়ে আসে, ওই জিনিসটা আপনাদের একটা দেখার প্রয়োজন নেই? আপনারা মানুষ না? আপনাদের ভিতরে রক্ত নাই? আপনারা তো একজন মানুষ, ঠিক না? আপনারা তো কোনো না কোনো মায়ের সন্তান। তাহলে আপনারা একটা ভালো চাকরি করে কীভাবে মন চায় আপনাদেরকে 100, 500, হ্যাঁ, আপনার 1000, 2000 টাকা ওদের থেকে নিতে? একটাবার চিন্তা করেন না, ও কয় টাকা ইনকাম করলো, ওর কয় টাকা খরচ আছে? প্রতিটা বছরে 30 থেকে 35 হাজার টাকা সরকারে নিয়ে নেই 1500 সিসি পর্যন্ত। তাহলে ও কয় টাকাই বা ইনকাম করে? ওর পরিবার নিয়েও আছে নানান রকম প্রেশারে। রাস্তাঘাটে যখন গাড়ি চালায় একজন ড্রাইভার অনেক রকম টেনশনে থাকে। বড় বড় গাড়িগুলো ডাইনে বামে হুটহাট করে চলে আসে, জীবন মরণ নিয়ে সবসময় লড়াই করে প্রত্যেকের জায়গা থেকে। তাহলে এই দিক থেকে একজন সার্জেন্ট কিংবা একজন ট্রাফিকে ধরে অহেতুক হয়রানি করবে। আপনারা তো পিছন থেকে নাম্বার দিয়েও মোবাইলে দিলে আপনাদেরকে চলে আসে এই গাড়িটা ডকুমেন্ট ফেল নাকি ডকুমেন্ট আপ টু ডেট আছে। তাহলে গাড়িটাকে ধরে এই নানান কিছু জিজ্ঞেস করে হয়রানি করার এই তো অহেতুক যুক্তি, এটা নাই তো আমাদের ডিজিটাল স্মার্ট সব কিছু। তাহলে আপনারা রাউন্ড এটিতে থাকবেন, যেটা আপনাদের সন্দেহ লাগবে ওইটাকে মোবাইলে স্ক্যানে মারা দিবেন, চলে আসতেছে গাড়িটার ডকুমেন্ট ফেল নাকি আপডেট আছে। তাহলে তারপর আপনারা রানিং করে বা যে কোনোভাবে সামনে পুলিশকে বলে আপনারা ওই গাড়িটাকে অ্যাটাক করতে পারতেছেন। হ্যাঁ, আপনারা তো একজন ড্রাইভারের দিকেও দেখতে হবে, একজন পাবলিকের দিকেও দেখতে হবে। একজন মানুষ যদি ভালোভাবে ওর সংসারটা চলায় হালাল উপার্জনে, কেন আপনারা ওদের পিছনে লাগবেন? আপনারা একদিন আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন না? একদিন আল্লাহর কাছে যাবেন না? তো আজকের কথা আর লম্বা করবো না, অনেকগুলো লম্বা হয়ে গেল। তো আমাদের যে পুলিশ বাহিনী আছে, আল্লাহ তাআলা ওনাদেরকে হেদায়েত দান করুক। আমি বিশেষ করে গালিগালাজও করতে পারবো না, অভিশাপও দিতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করবো কিংবা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।